বছরের শেষ বৃষ্টি বলা যায়, চৈত মাসের একেবারে শেষের দিকেই বরফ গলা জলের মতো একদম শীতল বৃষ্টিতে যদিও ইচ্ছে করছে ভিজি, কিন্তু এখানে ভিজার মতো কোনো অপশন নেই। শারীরিক অসুস্থতা অনেক আগেই আমাকে বিছানার সাথে সখ্যতা তৈরি করে দিয়েছে। এখন যদি আমি নতুন করে কোনো সখ্যতা গড়তে চাই, তাহলে সেটা শুধুই চা কফি কিংবা মিষ্টি কোনো কিছুর সাথে সখ্যতার চিন্তা ভাবনা থাকবে। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে অন্ধকারেই বসে বসে কথা বলছি, বাহিরের গাছের যে মৃদু দুলন দেখা যাচ্ছে, আমার মনের ভিতরেও মন চাচ্ছে যে ঠিক সেরকম কোনো দুলন তৈরি হোক, কিন্তু আকস্মিক কিছু ঘটনা আমাকে একদম থমকে দিয়েছে। এই যে বিজলি চমকাচ্ছে, পৃথিবীর ভিতরে আলোর যে খেলা চলছে, আলো অন্ধকারের যে খেলা চলছে, একটা জিনিস খেয়াল করেন তো, মানুষের জীবনটাও তো ঠিক একই রকমের আলো অন্ধকারের খেলা চলে। আমি আপনি কখনো আলো কখনো অন্ধকারের ভিতরেই বসবাস করি। এই যে দেখেন, আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি শুধুই অন্ধকার, কিন্তু আপনার জগৎটা আলোতে ভরা। এটা তো বাহ্যিক একটা উদাহরণ মাত্র, কিন্তু আমার আপনার জীবনের সঠিক যদি কথাগুলো আমরা উল্লেখ করতে চাই, তাহলে সেখানেও দেখব যে ঠিকই আমরা আলো অন্ধকারের ব্যবধানের ভিতরেই দাঁড়িয়ে আছি। ঈদ চলে গেল, মানুষের নতুন করে ব্যস্ততা আবার শুরু হচ্ছে। তো সকল ব্যস্ততা কাটিয়ে উঠে আমাদের জীবনের একটি আলাদা ব্যস্ততা থাকে, সেটা হলো মনের চাহিদার ব্যস্ততা, নিজের একান্ত কিছু ব্যস্ততা। সেই ব্যস্ততাগুলো অনেক সময় উপেক্ষিত হয়ে যায়। তো চেষ্টা করবেন যে মনের কোনো খোরাকের চেষ্টা করা, আর মনের সবথেকে বড় খোরাক হলো বই পড়া। বেশি বেশি বই পড়বেন, বইয়ের সাথে থাকবেন, দেখবেন ভালো লাগবে। একাকিত্ব সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদিও বই পড়ুয়া মানুষ সব থেকে বেশি একাকী ফিল করে, আর বই তার সব থেকে ভালো বন্ধু হয়, তো সে কখনোই একাকী হয়ে যায় না। তো ভালো থাকবেন। এরকম বর্ষা মুখর সন্ধ্যায়, মন খারাপের সন্ধ্যায় আপনাদের আরেকটু মন খারাপ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। চা কফির নিমন্ত্রণ রইল। যদি কখনোই আমার ঠিকানায় আসেন, অবশ্যই চা খাওয়াবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।